তোমরা জানো তোমাদের WBSLST 2025-এর অ্যান্সার কি কিন্তু বেরিয়ে গেছে। এবার তোমরা অনেকেই আমাকে জানাচ্ছিলে কমেন্ট সেকশনের মাধ্যমে যে তোমাদের কিন্তু মার্কস অ্যারাউন্ড 45 থেকে 52-তে রেঞ্জ করছে। তাহলে কি তোমাদের একদমই চান্স নেই? এবং যারা এক্সপিরিয়েন্স তারা 10 মার্কস আগে পেতে চলেছেন, ইন্টারভিউর আগেই তারা 10 মার্কস অ্যাড হয়ে যাবে। তাহলে কি ফ্রেশার্সদের আর কোনো সুযোগই রইল না? আর কাট অফ তার মানে কি একদম চলে যাবে 65, 70, 75 এরকম? এগুলো কিন্তু আসলে সত্যি নয়, কারণ আমি 7টি রিজন পেয়েছি যেটির কারণে তোমাদের কাট অফ কিন্তু অ্যারাউন্ড 45 থেকে 50-র মধ্যে রেঞ্জ করতে পারে আউট অফ 60। এবার তোমরা অনেকেই বলবে স্যার এত কম তো নামতেই পারে না, কারণ আমরা যা শুনছি 60-তে 60 পেয়েছে। দেখো, যা শুনবে বা যা তোমরা দেখছো ইউটিউবে, এটা কিন্তু পুরোটাই অ্যাজাম্পশন। এখানে কাট অফ কিন্তু কোনো দিন কেউ শিওরলি প্রেডিক্ট করতে পারে না। প্রত্যেকটি টিচারের নিজস্ব মতামত দিয়ে তারা কিন্তু জানাচ্ছে। কাট অফ কিন্তু কোনো দিনই কেউ 100% শিওরিটি নিয়ে বলতে পারবে না যে এটাই কাট অফ যাবে। ঠিক আছে, এবার দেখো 7টি রিজন কিন্তু আমি পেয়েছি যেটির কারণে তোমাদের যাদের মার্কস অ্যারাউন্ড 45 to 50 রেঞ্জ করছে, তোমাদের কিন্তু চান্স থাকলেও থাকতে পারে। প্রথমত দেখো, 2016-তে কিন্তু ওয়ান লাইনার স্ট্রেট প্রশ্ন এসেছিলো। তোমরা যদি 2016-এর WBSLST কোয়েশ্চেন পেপার দেখে থাকো, অনেক কিন্তু ইজিয়ার কোয়েশ্চেন পেপার কিন্তু হয়েছে 2016-এ। 2025-এও কিন্তু খুবই ইজি প্রশ্ন হয়েছে। ঠিক আছে, এতটাই ইজি প্রশ্ন হয়েছে যে সবাই ভাবছিল 60-তে 60 পাবে, কিন্তু সেটা কিন্তু পুরোটাই ভাব ছিল, কারণ এমন ট্রিকি কনসেপ্টস ওরা 5-6টা প্রশ্নের মধ্যে দিয়েছিল যেখানে কিন্তু সবাই আটকাবে, প্লাস সিলি মিস্টেক্স তো হবেই। তো এই জন্য 2016-এ কিন্তু আমাদের ছিল খুব একদম অনলাইন আর স্ট্রেট একদম মেমোরাইজ করে, যারা তোমরা রোড লার্নিংয়ের মাধ্যমেই কিন্তু 2016-এ পেয়ে যাবে। 2025-এও লেভেলটা ইজিই ছিল, কিন্তু সেখানে কিন্তু আমাদের কনসেপ্ট বেসড ট্রিকি কোয়েশ্চেন্স 5-6টার বেশি অনেক সাবজেক্টে কিন্তু দেখা গেছে। এবার 2 নম্বর দেখো, গভর্নমেন্ট প্রেশার। কীরকম গভর্নমেন্ট প্রেশার? কারণ হঠাৎ করে যখন 26,000 টিচার্সের চাকরি চলে যায়, তখন কিন্তু গভর্নমেন্ট অবশ্যই চাইবে যে তারা আগে জব পাক। এবার তারা কি করে জব পাবে? তারা তো পড়ার সময়টুকু পায়নি। এত যখন হেক্টিক একটা মানুষের জীবনে অলরেডি ইনসিডেন্টস ঘটছে, তারা কখনো স্ট্রাইকে যাচ্ছে, কখনো প্রোটেস্টে যাচ্ছে, কখনো বিকাশ ভবনে গিয়ে প্রোটেস্ট করছে, এত কিছু করার পর তারা কিন্তু প্রিপারেশন নেওয়ার সময়টা বা সেই মেন্টালিটিটা তাদের তৈরি কিন্তু হয়নি। ঠিক আছে, এবার যখন এই মেন্টালিটি তাদের তৈরি হয়নি, যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটস, আর তারা অনেক বছর ধরে কিন্তু কোনো এক্সাম দেয় না, সব কিছুই তো একটা পড়াশোনাও কিন্তু একটা অভ্যেসের ব্যাপার। এবার যারা ফ্রেশার্স আছে তারা ডেফিনেটলি অনেক এক্সপিরিয়েন্স টিচার্সদের থেকে কিন্তু বেশি নম্বর পেতে পারে, কিন্তু গভর্নমেন্ট কিন্তু সেখানে চাইবে যাতে কাট অফটা একটু হলেও লো থাকুক, কারণ তাহলেই কিন্তু এক্সপিরিয়েন্স টিচার্সদের মধ্যে বেশিরভাগ ক্যান্ডিডেটস চান্স পেতে পারে। তো আমার মনে হয় এটি একটি ইম্পর্টেন্ট কারণ যার জন্য কাট অফ তোমাদের লো থাকলেও থাকতে পারে। এরপরে দেখো, 60-এ 60 বললেও এক্সাম প্রেশারে কিন্তু সিলি মিস্টেক্সের জন্য অ্যাটলিস্ট 5-6টি প্রশ্ন ভুল হয়েছে, যেটা আমি আগেও বলছিলাম যে অন্তত 5-6টি বা কিছু কিছু ক্ষেত্রে তো 7-8টি প্রশ্ন অনেক সাবজেক্টস অনুযায়ী কিন্তু আমরা ভুল দেখতে পাচ্ছি। কারণ সেগুলি সবারই ভুল হবে, কারণ আপনি বাড়িতে বসে অ্যানালাইসিস করা আলাদা, আর ওই এক্সাম এনভায়রনমেন্টে বসে এক্সাম প্রেশারে এক্সাম দেওয়া কিন্তু আলাদা, যেখানে অনেকগুলো ফ্যাক্টরস আমাদের মধ্যে কিন্তু তখন কাজ করে। অনেকের সেন্টার অনেক দূরে পড়েছে, ট্রাভেল করে যাওয়া, অত কিছু প্রসিডিওর মেনটেন করে ফিল আপ করে তারপর কিন্তু এক্সাম দিতে যাওয়া, তারপরে কিন্তু যতই আপনারা কনফিডেন্ট হন এক্সামের সময়, বাড়ি এসে কিন্তু দেখা গেছে অন্তত 5-6টি সিলি মিস্টেক্স সবাই করে ফেলেছে। অন অ্যাভারেজ কিন্তু এটি দেখা গেছে সবারই কিন্তু 5-6টি প্রশ্ন ভুল হয়েই থেকেছে। এবার দেখুন 4 নম্বর পয়েন্ট আমি কি, আমার ওপিনিয়নে 4 নম্বর পয়েন্ট কি, অ্যান্সার কিতে কিন্তু 3-4টি প্রশ্নের উত্তর ভুল আছে। একদমই সঠিক। অ্যান্সার কি যেটা আপনাদের কালকে বেরিয়েছে, আপনারা দেখবেন প্রায় প্রতিটি সাবজেক্ট অনুযায়ী কোয়েশ্চেন পেপারে কিন্তু 3-4টে, অনেক ক্ষেত্রে 5টি প্রশ্নের মধ্যেও কিন্তু কনফিউশন আমরা দেখতে পেয়েছি, যেটি আদেও কমিশন যে অ্যান্সারটা দিয়েছে তার সাথে কিন্তু অনেকেই আপনারা অ্যাগ্রি করেননি। আর আমিও আপনাদের সাথে সহমত। কিছু কিছু ক্ষেত্রে, যেরকম ইংলিশের ক্ষেত্রে আমি বলতে পারছি এই ওয়াজ ওয়্যারেরটা তো পুরোপুরি ভুল। তারপর আমাদের যে স্পিড দ্য সেন্টেন্স ছিল সেখানেও কিন্তু ভুল আমরা দেখতে পেয়েছি। এরকম করে করে মোটামুটি 4-5টি প্রশ্ন আমরা ইংলিশে কমনলি দেখতে পেয়েছি যেখানে কিন্তু ভুল আছে, কমিশনের দ্বারা কিন্তু ভুল হয়েছে। সেখানে কিন্তু যারা অ্যান্সার কি মিলিয়ে বলছিল যে আমাদের 55-54 হয়ে যাচ্ছে, তাদের কিন্তু 4 নম্বর 5 নম্বর ইজিলি কমতে পারে আফটার দি পাবলিকেশন অফ ফাইনাল অ্যান্সার কি। ঠিক আছে, এটা কিন্তু আমরা দেখতে পারি। অ্যান্সার কির ক্ষেত্রে যখন 5-6টি প্রশ্ন ডাউন হয়ে যাবে অনেকেরই, যারা হাই স্কোরে আছে, আর যারা লো আছে, যারা ধরো 40-তে আছে, তাদের কিন্তু 45-তে পৌঁছে যাবে। তো আলটিমেটলি কিন্তু অ্যাভারেজে আমরা তখন 45 থেকে 50 কাট অফ দেখলেও দেখতে পারি। এরপরে দেখো 5 নম্বর পয়েন্ট, 10 বছর পর এক্সাম, কন্টিনিউটি নেই, নো জবস।
একদমই তাই। দেখো 10 বছর পর যখন তোমাদের এক্সাম হয়েছে, তোমরা জানো যখন এই যে ধরো আমরা ইউজিসি নেটের জন্য যখন আমরা পড়ছি, আমরা জানি প্রত্যেকটি বা ওয়েস্ট বেঙ্গল সেটের জন্য যখন আমরা পড়ছি, আমরা জানি এভরি ইয়ার কিন্তু এক্সামটি হয়ে থাকে। তো এই জন্য এর মধ্যে একটা কন্টিনিউটি আছে। ক্যান্ডিডেটসদের হোপ থাকে যে হ্যাঁ আমরা এক্সামটি দিলে জব পেতে পারি। এই জন্য কিন্তু অনেক সংখ্যার ক্যান্ডিডেটস অ্যাট লার্জ নাম্বারস তারা কিন্তু এই সব এক্সামের জন্য প্রিপারেশন নেয়। কিন্তু এসএলএসটির ক্ষেত্রে কিন্তু 3 মাস আগে নোটিফিকেশন দেওয়া হয়, তারপরে হঠাৎ করে এক্সাম নেওয়া হয়। তো কোনো কন্টিনিউটি নেই। আর 10 বছর লাস্ট এক্সাম কিন্তু হয়েছিল 2016-এ, তারপর হয়েছে 2025-এ। তো এই যে এতটা গ্যাপ, অনেক ক্যান্ডিডেটস কিন্তু এই গ্যাপের জন্য তারা প্রিপারেশন ঠিকঠাক নিতে পারেনি। তারা কী করে নিবে? তাদের কোনো হোপই নেই যে এক্সামটি আদেও হবে কিনা, এর রেজাল্ট আদেও পাবলিশ হবে কিনা। অনেক ডাউটস ক্যান্ডিডেটসদের মধ্যে ঘুরছিল। এই জন্য এরকম করে কিন্তু অনেকেরই পড়াশোনা ঠিক করে হয়নি। কারণ যখন তারা দেখছে যে এই ফিল্ডে কোনো জবসই অ্যাভেলেবেল নেই, তারা কিন্তু অনেকেই পার্ট টাইম জবস, বিভিন্ন অন্যরকম জবসে তারা এমপ্লয়েড হয়ে গেছিলেন। এবং এই জন্যেই এই 10 বছর পর যখন এক্সামটা হয়েছে, কাট অফ কিন্তু অবশ্যই এতে এফেক্টেড হবে। কারণ অনেকের যখন প্রিপারেশান যখন সবার ভালোভাবে হচ্ছে না, তখন কিন্তু আমরা কাট অফেও রিডাকশান দেখতে পারি। এরপরে দেখো প্রিপারেশান টাইম, 6 নম্বর পয়েন্ট আমার, খুব কম, অ্যারাউন্ড 3 মান্থস। ডেফিনেটলি যেটা বললাম, প্রিপারেশান টাইম কিন্তু খুবই কম ছিল। 3 মাসের মধ্যে কিন্তু কখনোই এত ভাস্ট সিলেবাস কভার করা যায় না। আপনারা যদি ডেলি পড়েও থাকেন, 3 মাসের মধ্যে কিন্তু 100% আপনারা কিন্তু প্রিপেয়ার করতে পারবেন না। অ্যাটলিস্ট আপনাদের 6 to 7 মান্থস একটা এক্সামের জন্য প্রিপেয়ার করতে লেগেই থাকে। তো এই কারণে আমার মনে হয় যখন এত কম টাইমে এত হারিড ওয়েতে ক্যান্ডিডেটসরা প্রিপারেশান নিয়েছে, এর ফলে কাট অফ কিন্তু ডেফিনেটলি কম হবে, কারণ তারা কিন্তু তাদের বেস্টটা দিতে পারেনি। এরপরে দেখুন আমার লাস্ট পয়েন্ট, আপডেটেড ভ্যাকেন্সি আসা উচিত। 10 বছর পরেও ভ্যাকেন্সি নেই কেন? এটা কিন্তু অ্যাবসলিউটলি ভ্যালিড পয়েন্ট। দেখুন 26,000-এর তো এমনিই জব গেছে, তো সেই 26,000 তো ভ্যাকেন্সি রয়েছেই, কিন্তু সেটা তো এসএলএসটির ভ্যাকেন্সি হতে পারে না। কারণ এর আগে এই যে এত বছর যে কোনো রিক্রুটমেন্ট হয়নি, এই ভ্যাকেন্সিটা কোথায়? এত কম তো ভ্যাকেন্সি হতে পারে না। স্কুলগুলিতে টিচার্স নেই, অনেক স্কুল বন্ধ হয়ে গেছে উইথাউট টিচার্স। এরপরেও এত কম ভ্যাকেন্সি কী করে? এরপরে যদি কমিশন, আপনারা যদি প্রোটেস্টের মাধ্যমে বা আপনারা যদি পিটিশনের মাধ্যমে কমিশনের থেকে জানতে চান, আর কিছু করে যদি কমিশন আপনাদের ভ্যাকেন্সি বাড়িয়ে দেয়, আপডেট করে দেয়, সেখানে কিন্তু আপনাদের ভ্যাকেন্সি বেড়ে যেতে পারে। এবং ভ্যাকেন্সি যত বেড়ে যাবে, আপনাদের কাট অফ কিন্তু আরও কম হয়ে যাবে। ভ্যাকেন্সি বাড়াই উচিত, এটাই ভ্যালিড, আর এটাই কিন্তু ট্রান্সপারেন্সি দেখাবে, এটাই উচিত। তো ভ্যাকেন্সি যখন আপনাদের বেড়ে যাবে, তখন কিন্তু আপনাদের কাট অফও কমে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং যতটা পারবেন শেয়ার করুন, যাতে সবার কাছে ভিডিওটি পৌঁছাতে পারে। কারণ যারা উইথাউট এনি রিজন হোপ হারিয়ে ফেলেছেন, তারা কিন্তু একটু হলেও হোপ পাবেন যে হ্যাঁ এখনও আমাদের চান্স আছে। কারণ কাট অফ কিন্তু ওরমভাবে কেউ 100% প্রেডিক্ট করতে পারে না যে এটাই হবে, অনেক ফ্যাক্টরস এর মধ্যে আছে। তো আশা করছি আপনাদের সবার ভালো হোক। অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি।